এবং সে কিয়ামতের ময়দানে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি পেয়ে যাবে, তার পরিবারের এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি পেয়ে যাবে যেই 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পাঠ করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং এরকম 10 জন ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ করার অনুমতি দিবেন যে 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে ফুরকানিয়া মাদ্রাসায় দেওয়ার, হিফজখানায় দেওয়ার, হাফেজ বানানোর, কোরআনের হাফেজ বানানোর, আলেম বানানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, ভর্তির সময় আপনার সন্তানকে কি হিফজখানায় দিবেন নাকি স্কুল মাদ্রাসায় দিবেন, এটা আপনার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার সন্তানকে যেখানে পড়াবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি ঠিকই সে আশানুরূপ ফল আপনি পাবেন। আমরা আমাদের সন্তানকে কোরআন পাঠ করাবো, কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো।